ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون وعن الأسود رضي الله تعالى عنه أنه قال سألت عائشة رضي الله عنها كيف كانت صلاة النبي صلى الله عليه وسلم بالليل قالت كان ينام أوله ويقوم آخره فيصلي ثم يرجع إلى فراشه وقال عليه الصلاة والسلام برواية عائشة رضي الله عنها أنها قالت كان النبي صلى الله عليه وسلم يكره النوم قبل العشاء والحديث بعدها أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন সুস্থতা দান করেছেন আজকের সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন গত জুমায়
আমরা একটি বিষয়ের উপরে আলোচনা শুরু করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিভাবে আমরা আমাদের জীবনের প্রতিটি পার্টকে ইবাদতে পরিণত করতে পারি। এ বিষয়ের উপর ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে গত জুমা থেকে। জীবনের অনেকগুলি স্তর রয়েছে। আল্লাহু খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি আল্লাহ তোমাদের জন্য দুর্বলতার একটা স্তর দিয়েছি, সৃষ্টি করেছি দুর্বলতার স্তর। তোমাদের জীবনে এই সময়টাতে তোমরা দুর্বলতা অনুভব করো, শক্তির কোনো কাজ করতে পারো না। দুর্বলতার স্তর কোনটা? শিশুকাল, মায়ের পেট থেকে যখন আমরা এই পৃথিবীতে আগমন করেছি, পৃথিবীতে এসেছি, আমাদের শিশুকালটা, শৈশবকালটা ছিল দুর্বলতার স্তর। শরীরে শক্তি ছিল না, ঠিকমতো দাঁড়াতেও পারতাম না। আস্তে আস্তে আল্লাহ শক্তি দিয়েছে, দাঁড়াতে পেরেছি, কিন্তু বড় কোনো ধরনের বোঝা বহন করতে পারতাম না। আল্লাহ তাআলা আস্তে আস্তে শক্তি দিয়েছে, এরপরে আমরা যৌবনে পদার্পণ করেছি, শক্তি ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দুর্বলভাবে সৃষ্টি করেছি। তোমরা যখন পৃথিবীতে এসেছো দুর্বল ছিলে। এরপরে দুর্বলতার পরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়াতান, তোমাদেরকে আবার শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। যৌবনে পদার্পণ করেছো, খুবই শক্তি শরীরে। এই শক্তি যৌবনকালে আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। এই শক্তির পরে শেষের দিকে, জীবনের শেষ স্তরে আল্লাহ বলেন, আবার আমি দুআফান, দুর্বলতা দিয়ে দেব, ওয়া শাইবাতান, এবং বার্ধক্যতায় তোমাদের পৌঁছায় দেব। আবার তোমরা শক্তি থাকার পরও দুর্বল হয়ে যাবে, বার্ধক্যে পৌঁছে যাবে, তোমাদের এই শক্তি আর কোনো কাজ করবে না। অন্য আয়াতে আল্লাহ আরো বলেছেন, লিকাইলা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ, বার্ধক্যে যখন তোমরা পৌঁছে যাবে তখন অনেক জিনিস জানার পরও মনে হবে যে তোমরা জানোই না, ভুলে যাবে, দুর্বল হয়ে যাবে। তাহলে আমাদের জীবনের যে তিনটা স্তর, এই তিন স্তরের মধ্যে দুইটা স্তরেই কিসের স্তর বলেন? দুর্বলতার স্তর। তো আমরা যে হায়াত লাভ করেছি 60 বছর, 70 বছর গড় আয়ু, এর আগেও তো মারা যেতে পারি, সন্দেহ নাই, মারা যেতে পারি যে কোনো সময়। এরপরও একটা হায়াত গড় আয়ু হিসেবে 60-70 বছরের মধ্যে একটা হিসাব করেন। শুরুটা ছিল দুর্বলতার স্তর। 14-15 বছর পর্যন্ত অনেকে নামাজই পড়ে নেই, কি বলেন ঠিক না? খেলাধুলায় মত্ত ছিলাম। শৈশবকাল, খেলাধুলার একটা আকর্ষণ এই সময়ে থাকে। খেলায় আমরা এই সময়টা কাটিয়ে দিয়েছি দুর্বলতার কারণে, ইবাদত বন্দেগী করতে পারিনি। আবার জীবনের শেষ সময় বার্ধক্যটা দুর্বলতার স্তর, ওই সময় আমরা ইবাদত করতে পারবো না। মনে চাইলেই রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে পারবো না, মনে চাইলেই রোজা রাখতে পারবো না। অনেক মুরব্বী আছেন, বেশি বয়স্ক হয়ে গেছে, রমাদানে রোজা রাখতে পারেন না, কি বলেন ঠিক না? তাহলে এই যে ছোট্ট একটা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, এর মধ্যে আবার শৈশবকালটা আমরা ইবাদত করি নাই, এমনি কেটে গেছে। বার্ধক্যের কঠিন অবস্থাটা এমনিতেই কেটে যাবে, ইবাদতও করতে পারবো না ঠিক মতো। তাহলে সময় আর কতটুকু থাকে একটা জীবনের? এই সময়টুকুকে প্রতিটা স্তরে আমাদেরকে চেষ্টা করতে হবে, প্রতিটা পার্টকে ইবাদতে পরিণত করার। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এজন্য আমাদের ইচ্ছা থাকতে হবে, মেহনত করতে হবে, চেষ্টাও করতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়ার মতো তৌফিক দান করেন, আমিন। কোনো উপায় নেই, নেক আমল ছাড়া
ইবাদত বন্দেগী করা ছাড়া কোনো উপায় আছে বলেন? আল্লাহ এই জন্যই তো আমাদেরকে সৃষ্টি করেছেন, ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষ আল্লাহর পাকের ইবাদত করবে, বন্দেগী করবে, দাসত্ব করবে, এজন্যই আল্লাহ তারা সৃষ্টি করেছেন। তো এই ছোট্ট হায়াতের মধ্যে গত জুমায় বলা হয়েছে আবার একটা স্তর আছে, যে স্তরটাকে আমরা ঘুমের মাধ্যমে কাটায় দিই। প্রায় জীবনের 1/3 সময়, 60 বছর হায়াতে পেলে গবেষকরা বলেন যে 20 বছর, 3 ভাগের 1 ভাগ সময় আমরা ঘুমে বিভোর থাকি, ঘুমের মাধ্যমে কাটায় দিই। তাহলে ইবাদত আর করবেন কতটুকু সময়? তো এই যে দীর্ঘ একটা সময় ঘুমের মাধ্যমে আমরা কাটিয়ে দিচ্ছি, চেষ্টা করতে হবে এই দীর্ঘ সময় যে আমরা ঘুমে কাটাচ্ছি, এই ঘুমের সময়গুলোকে, ঘুমটাকেও যেন ইবাদতে পরিণত করতে পারি, চেষ্টা করতে হবে। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, আপনি ব্যবসায়ী, আপনার ব্যবসায়িক জীবনকে কিভাবে ইবাদতে পরিণত করবেন, আপনি একজন চাকুরিজীবী, আপনার চাকরির কর্মক্ষেত্রে কিভাবে আপনি ইবাদতে পরিণত করবেন, আপনি একজন কৃষক, আপনার দিন শুরু হলেই মাঠে ময়দানে কাজ করতে হয়, জমিনে চাষাবাদ করতে হয়, কিভাবে আপনার জীবনটা, কৃষি জীবনটাকে আপনি ইবাদতে পরিণত করবেন, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। তো জীবনের যে 1/3 সময় আমরা ঘুমের মাধ্যমে কাটাই, এই ঘুমটাকে কিভাবে ইবাদতে পরিণত করতে হবে, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। গত সপ্তাহে আলোচনাটা শুরু হয়েছে, শেষ করতে পারি নাই। আমাদের ঘুমকে কিভাবে আমরা ইবাদতে পরিণত করতে পারবো, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে এভাবে যদি ঘুমাতে পারো তাহলে তোমাদের ঘুমটা ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষই তো ঘুমায়, কি বলেন ঠিক না? সবাই ঘুমায়, কাফের, মুশরিক, বেদিন, নাস্তিক, মুরতাদ, তারাও ঘুমায়, মুমিন মুসলমানও ঘুমায়। কিন্তু আপনাকে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ঘুমটা যেন নিছক কাফের, মুশরিক, বেঈমানদের ঘুমের মতো না হয়। আমাদের ঘুমটা যেন ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, ইসলাম বিদ্বেষীদের মতো ঘুম না হয়। আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের ঘুমটা যেন হয় রাসূলের নির্দেশনা অনুযায়ী, এবং আমাদের ঘুমটা যেন ইবাদতে পরিণত হয়। সুবহানাল্লাহ। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। গত জুমায় আলোচনাটা শুরু হয়েছে কিভাবে আমাদের জীবনের 1/3 অর্থাৎ এই ঘুমটাকে আমরা ইবাদতে পরিণত করব। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহর অনুসরণ করে আমাদেরকে ঘুমাতে হবে। ঘুমানোর আগে কিছু সুন্নত আছে, ঘুম যাওয়ার সময়ে কিছু সুন্নত রয়েছে, ঘুম থেকে ওঠার পরে কিছু সুন্নাহ আমল রয়েছে। এই সুন্নাহগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি তাহলে আমরা তো ঘুমাবো, আরামের ঘুম ঘুমাবো, বাকি এই ঘুমের প্রতিটা মুহূর্তকে আল্লাহ তাআলা ইবাদতে পরিণত করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 1 নম্বর নির্দেশনা দিয়েছেন, আমরা কখন ঘুমাবো, ঘুমের টাইমটা রাসূলের সেই সুন্নাহ মোতাবেক হতে হবে। যদি আমাদের ঘুমকে আমরা ইবাদতে পরিণত করতে চাই তাহলে সর্বপ্রথম ঘুমের টাইমটাকে ঠিক করতে হবে। চলুন আমরা দেখি আমাদের নবী কখন ঘুমাতেন, কখন ঘুমাতেন। আমরা তো আজকে রাত 12টা বেজে যায়, ঘুমের খবর নেই, রাত 1টা বেজে যায়, ঘুমের খবর নেই, 2টা বেজে যায়, ঘুমের খবর নেই। হ্যাঁ, সারা রাত অনেকের কেটে যায়, শেষ রাতে ফজর মিস করে আমরা ঘুমাই। কি বলেন ভাই, ঠিক কি ঠিক না? হ্যাঁ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘুমাতেন, নবীজির হাদিস কি বলে? মুসলিম শরীফের হাদিস, আনিল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু قال سألت عائشة রাদিয়াল্লাহু আনহা। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাত সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইল,
নবীজির রাতের নামাজ কেমন ছিল, রাতের কতটুকু অংশে নবীজি সালাত আদায় করতেন, কতটুকু ঘুমাতেন, কতটুকু জাগ্রত থেকে সালাত আদায় করতেন, জিজ্ঞাসা করলাম। قالت আম্মা জান আয়েশা বিবরণ দিলেন, কানা ইয়ানামু আউওয়ালাহু ওয়া ইয়াকুমু আখিরাহু। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতকে 3 ভাগ করে প্রথম ভাগেই তিনি ঘুমায় পড়তেন। সুবহানাল্লাহ। প্রথম ভাগেই কি করতেন? ঘুমায় পড়তেন। ওয়া ইয়াকুমু আখিরাহু, আর শেষ ভাগে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আউয়ালুল লাইল হাদিসের শব্দ দ্বারা আমরা পেলাম নবীজির ঘুমের সময়টা ছিল প্রথম ভাগে, প্রথম অংশে তিনি ঘুমায় যেতেন। আরেকটি বর্ণনা সহিহ তিরমিজির বর্ণনা 168 নম্বর হাদিস, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিস বা'দাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পূর্বে, এশার সালাতের পূর্বে ঘুমানোকে অপছন্দ করতেন, ওয়াল হাদিস বা'দাহা, এবং এশার পরে গল্পগুজব কথাবার্তা বলাটাকে অপছন্দ করতেন। তো এই হাদিস দ্বারা বোঝা যায় নবীজি এশার আগেও ঘুমাতেন না, আর এশার পরে গল্পগুজবও করতেন না। আমরা তো এশার সালাতের পরে অনর্থক কথাবার্তা বলি, গল্পগুজব করি, খেলাধুলায় মত্ত থাকি, অনেক কিছু করি আমরা, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে তিনি অনর্থক কথাবার্তা বলতেন না, নিজেও বলতেন না, কেউ বললে এটাকে পছন্দ করতেন না। নবীজি নিষেধ করতেন এশার পরে প্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে, প্রয়োজনীয় কথাবার্তা, দ্বীনি মুযাকারা, প্রয়োজনীয় কথাবার্তা অবশ্যই করা যাবে। বাকি অপ্রয়োজনে আপনি অনর্থক কথাবার্তা বলে ঘুমের সময়টাকে নষ্ট করবেন, নবীজি এটা পছন্দ করতেন না। তাহলে এই যে 2টা হাদিস আপনাদেরকে শোনালাম, এখান থেকে বোঝা গেল আমাদের নবীজির ঘুমের টাইমটা কোন টাইম ছিল বলেন? রাতের প্রথম অংশে এশার সালাতের পরে তিনি খাবার দাবার গ্রহণ করে আর দেরি করতেন না, বেশি দেরি না করে তিনি রাতের প্রথম অংশেই ঘুমায় যেতেন। হ্যাঁ, ঘুমানোর আগে কিছু আমল ছিল, পর্যায়ক্রমে আমরা সেগুলি আলোচনা করব। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা পেলাম ঘুমের সময়টা কখন ছিল? প্রথম অংশে। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ রাতের প্রথম অংশে ঘুমাতে, আগে ভাগেই ঘুমায় যাব, বাচ্চাদেরকেও ঘুম পাড়ায় দেব, শেষ রাত্রে উঠবো। নবীজি শেষ রাতে উঠতেন, সালাতুত তাহাজ্জুদ কিয়ামুল লাইল নবীজি পড়তেন, আদায় করতেন। আমরাও ইনশাআল্লাহ শেষ রাতে উঠি তাহাজ্জুদের অভ্যাস করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ভাই, যেভাবে চলছে আমরা, যদি আমরা নিজেরাই নিজেদের জীবনকে একটু পরিবর্তন না করি, আসমান থেকে ফেরেশতা এসে পরিবর্তন করে দেবে না। কি বলেন, ঠিক না? আমাদেরকেই আমাদের জীবনটাকে পরিবর্তন করে কিভাবে 1/3 জীবনের 1/3 সময় ঘুমে কেটে যায়, ঘুমটাকে ইবাদতে পরিণত করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে ঘুমের টাইম নির্ধারিত হয়ে গেল। নবীজির 2 নম্বর আরেকটি সুন্নাহ নির্দেশনা হলো, ঘুমকে ইবাদতে পরিণত করতে হলে ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে ঘরের দরজাটা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। আমরা তো দরজা বন্ধ করেই ঘুমাই, তারপর এই বিষয়টা কেন বলা হলো? এটা নবীজির সুন্নাহ মনে করে বন্ধ করে দিতে হবে। আমরা তো এমনি বন্ধ করি, তাই না? এখন থেকে আমরা ঘরের দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করব, এবং এই কথাটা নিজের স্মৃতিতে নিয়ে আসবো যে এটা আমার নবীজির একটা সুন্নাহ। তো আপনি যদি রাসূলের সুন্নাহ মনে করে আমল করেন, একটা সুন্নাহর উপরে যদি আপনি আমল করেন, 100 শহীদের সওয়াব আল্লাহ আপনার আমলে দেবেন। যে সুন্নতের উপর আমল নেই, এই সুন্নতকে কেউ যদি জিন্দা করে, ফালাহু আজরু মিয়াতি শহীদ, 100 শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুন্নত মনে করে আমল করতে হবে। মুসলিম শরীফের 2012 নম্বর বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اغلقوا الباب واذكروا اسم الله عليها।
তোমরা ঘুমানোর আগে ঘরের দরজাটা বন্ধ করে দাও। ওয়াজকুরুসমাল্লাহি আলাইহা, এবং বন্ধ করার সময় বিসমিল্লাহ বলো, আল্লাহর নাম উচ্চারণ করো। সুবহানাল্লাহ। কেন? ফাইন্নাশ শাইতানা লা ইফতাহু বাবান, আপনি যদি বিসমিল্লাহ বলে ঘরের দরজাটা বন্ধ করে দেন, ওই দরজা দিয়ে শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান ভিতরে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর সুন্নাহ, ঘরের বাসনপত্র, প্লেট, গ্লাস, জগ, পানির পাত্র, এই সবগুলোকে ঢেকে রাখা। এটা রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। আমরা ঢেকে রাখি, কিন্তু এখন থেকে এগুলো ঢেকে রাখবো রাসূলের সুন্নাত মনে করে ঢেকে রাখবো, তাহলে আলাদা একটা সওয়াব লাভ করবো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাত্তুল ইনা, পাত্র ঢেকে রাখো, ঘুমানোর আগে পাত্রগুলোকে ঢেকে রাখো। ওয়াউকুস সিকা ফাইন্না ফিস সানাহ লাইলাতান ইয়ানজিলু ফিহা ওয়াবা, পানির পাত্রগুলোকেও ঢেকে রাখো, কারণ নবীজি বলেন বছরে রাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কিছু মহামারী আসে। ওয়াবা, ওয়াবা মানে বালান, ওয়াবান অর্থাৎ রোগ ব্যাধি আসে বছরের মাঝে। লাইলাতান, কোনো এক রাতে আল্লাহর পক্ষ থেকে, বছরের মধ্যে কোনো এক রাতে নবীজি বলেন আল্লাহর তরফ থেকে ওয়াবা, বালা মুসিবত আসে, রোগ ব্যাধি আসে। লা ইয়ামুররু বিইনাইন লাইসা আলাইহি গিতা, তো পাত্র যদি খোলা থাকে তাহলে ওই রাতেই যদি আল্লাহর তরফ থেকে বালা মুসিবত আসে, তাহলে সেই রোগ ব্যাধি সেই এই পাত্রের ভিতরে প্রবেশ করে। ইল্লা নাযালা ফীহি মিন যালিকাল ওয়াবা, যদি পাত্রগুলো বন্ধ থাকে তাহলে সেখানে সে ঢুকতে পারে না, রোগ ব্যাধিগুলো ছুঁতে পারে না। যদি পাত্র বন্ধ থাকে, ঢাকনা দিয়ে ঢাকা থাকে, আর যদি খোলা থাকে তাহলে ওই যেগুলি আল্লাহ প্রদত্ত মহামারী, রোগ ব্যাধি, বালা মুসিবত আসে, সেগুলা সেখানেও ঢুকে পড়ে, ছড়িয়ে পড়ে, তাহলে তোমরা অসুস্থ হয়ে যাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গাত্তুল ইনা ওয়া উকুসসিকা, ঘরের ভিতরের পাত্রগুলোকে ঢেকে রাখো এবং বিশেষ করে পানির পাত্রগুলোকে ঢেকে রাখো। 4 নম্বর আরেকটি সুন্নাহ আমল হলো ঘুমানোর আগে বাতি নিভিয়ে দাও। সুবহানাল্লাহ। এটাও হাদিসে আছে, আমরা তো বাতি নিভায়ে ঘুমাই, তারপর এখন থেকে বিশেষ একটি সুন্নাহকে সুন্নাহ মনে করে আমরা লাইট বন্ধ করে দেব। যদি এটা সুন্নত মনে করে আমল করতে পারি, আমলনামায় একটা সুন্নত পালনের সওয়াব আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ। বাতি নিভায়ে দেওয়া। আগের যুগে তো বাতি ছিল ল্যাম্প, তাই না? ল্যাম্প, মশাল ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদিন জাত ফারাতুন, একটা ইঁদুর চলে আসলো রাতের বেলা। ইঁদুর ফাখাযাত তাজুরুল ফাতিলাতা, ইঁদুর এসে ওই ল্যাম্পটাকে ধাক্কা দিয়ে ফেলায় দিয়ে, ল্যাম্পের ভিতরে একটা কি থাকে, সলতে থাকে, তাই না? ওইটাকে সে টেনে টেনে নিয়ে গিয়ে ফাআলকাতহা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল খুমরাতিল্লাতী কানা কাঈদান আলাইহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাটাইয়ের মধ্যে বসা ছিলেন রাতের বেলা, চাটাই। তো ইঁদুরটি ওই বাতির সলতে, বাতিটাকে ফেলায় দিয়ে সলতে টেনে টেনে এনে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাটাইয়ের মধ্যে বসা ছিলেন, চাটাইয়ের এক কোণে নিয়ে এসে সেটা ফেলায় দেয়। ফলে চাটাইয়ের মধ্যে এক কোণায় কি ধরে যায়, বলেন না কি ধরে যায়? আগুন ধরে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইদা নিমতুম, যখন তোমরা ঘুমাতে যাবে তার আগে ফাতফিউ সুরুজাকুম, তোমরা তোমাদের বাতিগুলোকে বন্ধ করে দাও, নিভিয়ে দাও। কারণ ফাইন্নাশ শাইতানা ইয়াদুল্লু মিসলু হাযিহি আলা হাযা ফাতাহরিকুকুম, শয়তান এ ধরনের প্রাণীদেরকে উদ্বুদ্ধ করে যে তোমরা মানুষের এই বিছানাপত্রে আগুন জ্বালায় দাও, উদ্বুদ্ধ করে। অর্থাৎ এই ইঁদুরের উপরে শয়তান ভর করে, ফলে ইঁদুর জাতীয় প্রাণী এই আগুন নিয়ে খেলতামাশা করে তোমাদের ঘর বাড়িকে জ্বালায় দেবে। এই জন্য তোমরা বাতি নিভায়া দাও। তো আমরা বাতি নিভায়া দেব, রাসূলের একটি সুন্নাহর উপরে আমল করব। 5 নম্বর সুন্নাহ হচ্ছে
ঘুমানোর আগে বিছানাটা পরিষ্কার করে তারপরে ঘুমানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বিছানা পরিষ্কার করি, বাকি আজ থেকে রাসূলের সুন্নাহ, যে এই সুন্নাহকে সুন্নাহ মনে করে পরিষ্কার থাকলেও ঘুমানোর আগে একবার পরিষ্কার আবারও করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবীজি বলেন, ইদা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি, তোমাদের কেউ যখন তার শয়নস্থলে বিছানায় আসে ঘুমাবে, ফালিয়ানকুজ ফিরাশাহু বিদাখিলাতি ইজারি, সে পরিষ্কার করার মতো কোনো ঝাড়ু যদি না পায়, তাহলে সে তার ইজার মানে কি? লুঙ্গি, লুঙ্গির একটা অংশ দিয়ে সে যেন ঝেড়ে নেয়, বিছানাটাকে পরিষ্কার করে নেয়। সুবহানাল্লাহ। ঝাড়ু যদি থাকে তাহলে তো ভালো, ঝাড়ু যদি নাও পাওয়া যায়, নিজের লুঙ্গি বা জামার আঁচল দিয়ে হলেও সে যেন বিছানাটাকে পরিষ্কার করে তারপরে ঘুমাতে যায়। সুবহানাল্লাহ। ফাইন্নাহু লা ইয়াদরি মা খালফাহু আলাইহি, কারণ সে তো জানে না ওই কখন সকালবেলায় বিছানা ঝাড়ু দেওয়া হয়েছে, সারাদিন এভাবেই ছিল, কোনো ক্ষতিকর কোনো প্রাণী পোকামাকড় যদি কোথাও লুকিয়ে থাকে সে তো জানে না, এজন্য আবারও সে যেন পরিষ্কার করে। সুম্মা ইয়াকুলু বিসমিকা রব্বি, এরপরে সে যেন ওই ঝাড়ু দেয় আর আল্লাহর নামকে স্মরণ করে, তার মানে বিসমিল্লাহ বলে ঝাড়ু দিয়ে তারপরে ঘুমাতে যায়। সুবহানাল্লাহ। 6 নম্বর, ঘুমাতে যাওয়ার আগে আরেকটি সুন্নাহ নবীজির নির্দেশনা হলো, ঘুমকে যদি ইবাদতে পরিণত করতে চাও তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওযু সহকারে পবিত্রতার সাথে ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা ঘুমাই ওযু সহকারে, কতজন আছি ঘুমাই? হ্যাঁ, ঘুমানোর আগে প্রত্যেকে আমরা ইস্তেনজা সেরে তারপরে ঘুমাই, কি বলেন? ঠিক না? ইস্তেনজা সারি, এটা ঠিক আছে, কারণ রাতের বেলায় যদি চাপ দেয় আবার ঘুম ভেঙে যাবে, এই জন্য ইস্তেনজা সেরে নেই, এটাকে গুরুত্ব দিই। কিন্তু ইস্তেনজা সারার পরে রাসূলের আরেকটা সুন্নাহ আছে, ওযুটা করে নেওয়া। এটার প্রতি গুরুত্ব কি আমাদের আছে? সত্যি কথা বলেন তো, আছে? আছে? যদি বলি যে গতকালকে ওযু করে কে কে ঘুমাইছে, অনেকে হাত উঠাতে পারবেন না, কি বলেন ভাই? ঠিক না? এটা রাসূলের সুন্নাহ। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, হে বারা ইবনে আযিব, ইযা আতাইতা মাযজাআকা, তুমি যখন তোমার বিছানায় আসবে, ঘুমাতে যাবে, ফাতাওয়াজ্জা উযুআকা লিস-সালাহ, তুমি নামাজের মধ্যে যেভাবে উযু করো নামাজের আগে, ওই নামাজের উযুর মতোই উযু করে তারপর ঘুমাও। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, সাহাবীকে বলেছেন। এরপরে আরেকটি হাদিস তাবারানী শরীফে হাদিসটি এসেছে, মান বাতা তাহিরান, যে ব্যক্তি পবিত্রতা সহকারে ঘুমিয়ে গেল, অর্থাৎ এর ব্যাখ্যা হলো ওযু সহকারে যে ব্যক্তি ঘুমালো, বাতা ফি শিআরিহি মালাকুন, তার শিয়রের পাশে আল্লাহর একজন ফেরেশতা রাত্রি যাপন করে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা রাত্রি যাপন করে, সে ঘুমায় গেছে, ওযু করে পবিত্রতার সাথে ঘুমায় গেছে। নবীজি বলেন, লা ইয়াস্তাইকিজু সাআতাম মিনাল লাইল, রাতের সামান্য সময়ের জন্য এই ফেরেশতা ঘুমায় না, তার পাশে জাগ্রত থেকে তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ইল্লা ক্বালাল মালাক, এই ফেরেশতা তার শিয়রের পাশে জাগ্রত অবস্থায় পুরা রাত জেগে জেগে থাকে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলান, আয় আল্লাহ, আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। ফাইন্নাহু বাতা তাহিরান, কারণ সে পবিত্রতা অর্জন করে ওযু সহকারে ঘুমিয়েছে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লি ফুলানিন লি আবদিকা ফুলান, আল্লাহ আপনার এই বান্দার জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো একজন ফেরেশতা সারা রাত আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে যদি আপনি একটু কষ্ট করে 1 মিনিট কষ্ট করে ওযুটা করে তারপর ঘুমাতে পারেন। সুবহানাল্লাহ। এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ? আপনি ঘুমাবেন আর আপনার জন্য অটো দোয়া চলতে থাকবে। তাও কে দোয়া করবে? নিষ্পাপ আল্লাহর মাখলুক ফেরেশতা, যারা নিষ্পাপ,
নিষ্পাপ কেউ দোয়া করলে আল্লাহ ফেরত দেন না, কবুল করে নেন। সুবহানাল্লাহ। অতএব আপনি উজু করে ঘুমালে এর ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করবেন, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উজু সহকারে ঘুমানোর মতো তৌফিক দান করুন। নাম্বার 7, আরেকটি রসুলের নির্দেশনা। ঘুমকে যদি আমরা ইবাদতে পরিণত করতে চাই, 7 নম্বর নির্দেশনা রসুল আমাদেরকে দিচ্ছেন, ঘুমানোর আগে কিছু কোরআনে কারীম তেলাওয়াত করে তারপর ঘুমাও। সুবহানাল্লাহ। ঘুমানোর আগে কি করতে হবে বলেন? ওযু করে এসে কোরআনে কারীমের কিছু তেলাওয়াত করে এরপরে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনাদের সামনে কিছু বর্ণনা আমি তুলে ধরছি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন বিশেষ আয়াত ঘুমানোর আগে নবীজি নিজে তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরামদেরকে তেলাওয়াত করতে বলেছেন। কোন কোন বিশেষ সূরা, কোন কোন বিশেষ আয়াত নবীজির আমলের মধ্যে ছিল ঘুমানোর আগে, সেই বর্ণনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর আয়াতুল কুরসি। আমরা অনেকেই পারি, অনেকেই পারি না। যারা পারি না, কোরআনে কারীমের এই একটি আয়াত আমরা শিখে নেব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি অনেক ফজিলতের একটি আয়াত। প্রত্যেক ফরজ সালাতের পর কেউ যদি আয়াতুল কুরসি একবার করে পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মরতে দেরি জান্নাতের নাজ নেয়ামত তার কবরে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, আয়াতুল কুরসির ওসিলায় হেফাজত করবেন। মৃত্যুটা ঈমানের সাথে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি আমরা শিখব। ঘুমানোর আগে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। একটা ঘটনা শোনাই, বুখারীতে বর্ণিত ঘটনা। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে লাভ কি হবে, এটার একটা ঘটনা আছে বুখারীতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। নবীজি আমাকে দায়িত্ব দিলেন। কে বলতেছেন বলেন? আরে বলেন না, কে বলতেছেন? নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। তিনি বলেন, নবীজি আমাকে দায়িত্ব দিলেন বিহিফজি যাকাতি রমাদান, রমাদান মাসের যাকাতের মাল হেফাজতের দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই যে বাইতুল মাল ছিল, রাষ্ট্রীয় কোষাগার, যেখানে গরিব দুঃখীদের হক জমা ছিল। রমজান মাসে যাকাতের টাকা সেখানে জমা করা হতো, এরপরে গরিবদের কাছে সেটা পৌঁছায় দেওয়া হতো। তো এই অনেক মাল এসেছে, বাইতুল মালের হেফাজতের দায়িত্ব দেওয়া হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বলেন, আমি রাত্রি জেগে জেগে এই রাষ্ট্রীয় কোষাগারের হেফাজত করতেছি, বাইতুল মাল হেফাজত করতেছি। হঠাৎ তাকায় দেখলাম ফাতানি আতিন, এক আগন্তুক চলে আসলো, তার মানে চোর। চোর বেচারা চলে আসছে মাল চুরি করার জন্য। ফাজআলা ইয়াহসু মিনাত তাআম ফাখাযাতহু, সে এসে বাইতুল মালে ঢুকে কিছু মাল সে হাতে ধরে সে চলে যাচ্ছে। এরপরে আবু হুরায়রা বলেন, ফাকুলতু, আমি বললাম, এই এদিকে আসো, তুমি অনেক বড় অন্যায় করেছো, বাইতুল মাল থেকে চুরি করেছো। লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে নিয়ে রসুলের কাছে যাব, তুমি তো চোর, তোমাকে ধরে দেব রসুলের কাছে। তখন এই চোর বেচারা অনেক মিনতি করতে লাগলো যে ভাই, আসলে আমার ঘরে ছোট ছোট বাচ্চা না খেয়ে আছে, আমিও কয়েকদিন থেকে না খাওয়া, তো আমাকে আজকের জন্য একটু ছেড়ে দাও, অভাবের তাড়নায় পড়ে আমি আসছি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বেচারার এই কাকুতি মিনতি দেখে দয়া হলো, তিনি ছেড়ে দিলেন। রাত শেষ হয়ে গেল, ফজরের সালাতে নবীজির পিছনে জামাতে শরীক হলেন হযরতে আবু হুরায়রা। নামাজ শেষ হলো, নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া আবু হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, হে আবু হুরায়রা, তোমার সাথে রাতে এক আগন্তুক এসে, একজন চোর এসে কি আচরণ করেছে তোমার সাথে, তুমি বলো। সুবহানাল্লাহ। নবীজি কেমনে জানলেন? তার মানে নবীজি গায়েব জানেন নাকি? এইটা নিয়ে আমাদের মাঝে অনেক বড় দ্বন্দ্ব। একদল বলে নবী গায়েব জানে, আর একদল ডাইরেক্ট বলে নবী কোনো গায়েবই জানে না। এই দুই দলেই সঠিক না, ঠিক কি ঠিক না? যারা বলে নবীজি গায়েব জানে,
সব ধরনের গায়েব নবীজি জানে, তাদেরটাও সঠিক না। যারা বলে কিছুই জানে না, তাদেরটাও কি না সঠিক না। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? আবু হুরায়রা তো বলেন নাই যে চোর আসছে রাতে। নবীজি কিভাবে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, মা ফাআলা আসিরুকাল বারিহা, তোমার সাথে আগন্তুক চোর বেড়ায় কি আচরণ করছে বলো। নবীজি কেমনে জানলেন? আসল কথা হলো আল্লাহ তাআলা গায়েবের যে সংবাদগুলি গোপনে নবীকে জানাতেন, ওই গায়েব নবীজি আগেই জানতেন। সুবহানাল্লাহ। নবীজি জানতেন, জানানো হলে জানতেন, বাস কথা শেষ। তাহলে নবীজি সব গায়েব কি জানতেন? না, গায়েবের সব খবর রাখেন একমাত্র কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবীজি, আল্লাহ নবীকে বলছেন কুল, আপনি বলুন, আসমান জমিনের গায়েবের খবর কেউই জানে না, ইল্লাল্লাহ, একমাত্র জানেন কে? আল্লাহ। কেউ জানে না, আল্লাহ জানেন। তবে আল্লাহ বিশেষভাবে নবীকে যে সমস্ত বিষয়ে জানিয়েছেন, নবীজি সেগুলো কি জানতেন। আলহামদুলিল্লাহ। তাহলে হযরত আবু হুরায়রা চিন্তা করলেন নবীজি কেমনে জানলেন। তো আবু হুরায়রা বললেন, ওগো আল্লাহর নবী, বেচারা এই করছে, তো আমার দয়া হয়েছে, সে অনেক কাকুতি মিনতি করেছে, আমি ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, টেনশন নাই, সাইয়াউদুকা, তোমার কাছে আবারও আজকের রাতে সেই চোর আসবে। সুবহানাল্লাহ বলবেন নাকি? তার মানে চুরি করা কাজটা ভালো নাকি? হ্যাঁ, যাই হোক, তো পরের রাতে আবার হযরত আবু হুরায়রা তিনি ওই রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের হেফাজত করছেন, পাহারা দিচ্ছেন। আবার ওই সময় মতো রাত যখন গভীর হয়েছে, আবার ওই চোর বেচারা আসছে, এসে আবার কিছু জিনিস বাইতুল মাল থেকে নিয়ে হাতে নিছে। হযরত আবু হুরায়রা গিয়ে ধরে ফেলছেন, কি ব্যাপার, তোমার কিন্তু চেনা যাচ্ছে, মানে গত রাত্রে তুমি আসছো, আবারও কেন আসছো? সে আবারও কান্নাকাটি শুরু করছে, ভাই গত রাত্রে জানিয়ে গেছি, খাবার খেয়ে শেষ, আবারও না খেয়ে আসি, বাচ্চা কাচ্চাদের কষ্ট হচ্ছে। তো আবু হুরায়রা আবারও দয়া হলো, দ্বিতীয় রাতেও তিনি ছেড়ে দিলেন। আবার ওই একই কথা, ফজরের নামাজ নবীজির পিছনে পড়লেন। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহা, আজকের রাতের চোর কিরকম আচরণ করেছে তোমার সাথে বলো। তো যাই হোক, এভাবে এক এক করে 3 রাত, তৃতীয় রাতে আবু হুরায়রা এবার খুব চৌখান্যতার সাথে এই পাহারা দিচ্ছে যে এবার ওই চোর বেচারা আসলে আর কোনো কথা নাই, ওরে উস্কায়া রসুলের কাছে নিয়ে যাবো, চোর ধরায় দেন এবার। বাস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর পর্যবেক্ষণ করছেন, ঘুমাচ্ছেন না। হযরত আবু হুরায়রা পাহারাদারি করছেন, বাইতুল মালের পাহারাদারি। হঠাৎ তাকায় দেখলেন ওই পূর্বের 2 দিন যিনি চুরি করেছেন, আবারও ওই চোর এসে গেছে, বাইতুল মালে হাত দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে তাকে 2 হাত দিয়ে জড়ায় ধরছেন, শক্ত করে ধরছেন। এবার বলতেছেন, এবার আর তোমাকে ছেড়ে দেব না, লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে এবার উঁচু করে উস্কায়া রাসূলের দরবারে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আর ছাড় নাই, এক এক করে 3 দিন তুমি বাইতুল মাল থেকে চুরি করতেছো। এবার ওই চোর বেচারা বলতেছে, দানি, আমাকে ভাই আজকের জন্য একটু ছেড়ে দেন, রমজান মাস চলছে, রমজান মাসের ওসিলায় আমাকে ছেড়ে দেন, আপনাকে একটা দামি জিনিস আমি শেখাবো। ওয়াল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহা, আপনাকে এমন কিছু কালিমার শব্দ আমি শেখাবো যেগুলি শিখলে আল্লাহ এর ওসিলায় আপনাকে অনেক বড় কল্যাণ দান করবে। শিখাচ্ছেন কে? শয়তানই শিখাচ্ছে। চোর বেচারা শিখাবে। হ্যাঁ, তো আবু হুরায়রা বললেন, কুলতু মা হুয়া, আচ্ছা কি এমন তুমি আমাকে শিখাবে যেটা শিখলে আমার ইয়ানফাউকাল্লাহু বিহা, এর ওসিলায় আল্লাহ আমাকে উপকৃত করবেন, কল্যাণ দান করবেন, কি শিখাবে তুমি বলো তো? ক্বালা, চোর বেচারা বলল, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি, আপনি রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসিটা পাঠ করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, পুরা আয়াতুল কুরসিটা পাঠ করে আপনি ঘুমাবেন। হাত্তা তাখতিমাল আয়া, আয়াতের শেষ পর্যন্ত পড়ে ঘুমাবেন।
ফাইন্নাকা লা ইয়াযালা আলাইকা মিনাল্লাহি হাফিজ। এই আয়াতুল কুরসি পড়ে যদি আপনি ঘুমান সারা রাত, আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী আপনাকে আয়াতুল কুরসির এই বরকতে পুরা রাত হেফাজত করবে। আল্লাহ তাআলাই আপনাকে হেফাজত করবেন। ওয়ালা ইয়াকরিবুকা শাইতানুন হাত্তা তুসবিহা। আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, ফজর পর্যন্ত, সকাল হওয়ার আগ পর্যন্ত শয়তান আপনার ধারের কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। শয়তান মানে জিন শয়তান, এগুলো রাত্রে আপনাকে আক্রমণ করতে পারবে না যদি আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে পারেন। সুবহানাল্লাহ। অনেক ফায়দাজনক একটা কথা শোনালো। কে শোনালো বলেন তো? চোর শিখাইছে। এরপর রাত শেষ, আবু হুরায়রা ছেড়ে দিছে, ঠিক আছে অনেক দামি কথা শোনাইছো, যাও চলে যাও। বাস ফজরের সালাতে উপস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, মা ফাআলা ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা। চোর এবার কি কেমন আচরণ করেছে তোমার সাথে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শোনালেন, ওগো আল্লাহর নবী, চোর তো আমাকে বলেছে এ কথা, আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমাও আল্লাহ তাআলা তোমাকে সারা রাত হেফাজত করবে এবং ফজরের আগ পর্যন্ত জিন শয়তান, ইবলিস শয়তান তোমার ধারের কাছেও আসতে পারবে না। এই কথা আমাকে শিখায় চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইন্নাহু সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন। সুবহানাল্লাহ বললেন। নবীজি বললেন, যে কথা তোমাকে বলছে সে নিজে একজন মিথ্যাবাদী হলেও সে যে কথাটা তোমাকে বলছে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তোমাকে হেফাজত করবে সারা রাত, শয়তান তোমার ধারের কাছেও আসতে পারবে না, এই যে কথা তোমাকে বলেছে, ইন্নাহু ক্বাদ সাদাকাকা, অবশ্যই সে তোমাকে সত্য কথাটা বলেছে। সুবহানাল্লাহ। সে নিজে কাযুব, মিথ্যাবাদী, কিন্তু সে সত্য একটা কথা তোমাকে শুনিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাকে সত্যায়ন করার অর্থই হলো অবশ্যই যে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে আল্লাহ তাকে হেফাজত করবেন রাতের বেলা, এবং জিন শয়তানের আক্রমণ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, আবু হুরায়রা, এক এক করে 3 দিন পর্যন্ত একজন লোক এসে বাইতুল মাল চুরি করছিল। হ্যাঁ, এই লোকটা কে তুমি কি বলতে পারো? আবু হুরায়রা বললেন, ওগো আল্লাহর নবী, না আমি তো বলতে পারি না। কোথা থেকে যেন আসছে লোকটা? কয়, আরে চেনো না? ইন্নাহু শাইতান, সে ছিল ইবলিস শয়তান। কে ছিল বলে? ইবলিস শয়তান। তার মানে চুরি করার কাজ এটা কোনো মুমিনের কাজ নয়, এটা কার কাজ বলেন? শয়তানের কাজ। যারা রাষ্ট্রীয় কোষাগার খালি করে ফেলে, যারা রাষ্ট্রীয় মাল চুরি করে, বুঝতে হবে এরা ইবলিসের খালাতো আর মামাতো ভাই। ঠিক কি? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। তাহলে আমরা ইনশাআল্লাহ ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবো, বলেন ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষ 2 আয়াত সম্পর্কে নবীজি বলেছেন, আল আয়াতানি মিন আখিরি সূরাতিল বাকারা মান ক্বারাআহুমা ফি লাইলাতিন কাফাতা। সূরা আল বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত, এই 2 আয়াত যদি কেউ রাতের বেলা ঘুমানোর আগে পাঠ করে ঘুমায়, কাফাতাহু, নবীজি বলেন তার জন্য এই 2টি আয়াতেই যথেষ্ট। সুবহানাল্লাহ। 2টি আয়াতেই যথেষ্ট মানে কি? এটার অনেক ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো, রাতের বেলায় আপদ বিপদ বালা মুসিবতের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে ফজিলতপূর্ণ এই 2টি আয়াতই এই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই 2টি আয়াতের বরকতে আল্লাহ তাআলা রাতের মুসিবত বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শেষ 2 আয়াত, সূরা বাকারার শেষ 2 আয়াতও পাঠ করতে পারি। এরপরে আরেকটি সূরা, বিশেষ সূরা নবীজি পাঠ করতেন, সূরা আল কাফিরুন। সবাই পারি না ইনশাআল্লাহ? হ্যাঁ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা নবীজি পাঠ করতেন। নবীজি বলেছেন, মান ক্বারাআ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন উদিলাত লাহু বিরুবিল কুরআন। যে ব্যক্তি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা একবার পাঠ করবে,
কোরআনের 1/4 পড়ার সমান সব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 ভাগ, কোরআনের 4 ভাগের 1 ভাগ পাঠ করার সব এই একটা সূরা পড়লে আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওয়ামান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ উদিলাত লাহু বিসুলুসিল কোরআন। কুল হুয়াল্লাহু আহাদ যদি একবার পাঠ করে 1/3 কোরআন পড়ার সব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মুরু সিবয়ানাকুম ইয়াকরাউনাহা ইনদান নাওম। এই সূরাগুলি অর্থাৎ সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, নাস, এই সূরাগুলি তোমরা শিক্ষা দাও তোমাদের বাচ্চাদেরকে। ইয়াকরাউনাহা ইনদান নাওম, তোমাদের সবাই যেন ঘুমের আগে এই বিশেষ সূরাগুলো পাঠ করে ঘুমায়। সুবহানাল্লাহ। এরপরে সূরা ইখলাস, ফালাক, নাসের ব্যাপারে হাদিসে আসছে, ইদা আওয়া ইলা ফিরাশিহি কুল্লা লাইলাতিন জামা কাফাইহি। নবীজি যখন প্রতি রাত ঘুমাতেন, ঘুমানোর আগে জামা কাফাইহি, 2 হাতকে এভাবে একত্রিত করতেন, জমা করতেন, একত্রিত করতেন। সুম্মা নাফাসা ফীহিমা, এরপর 2 হাতে দম করতেন, ফু দিতেন, সূরা পড়ে ফু দিতেন। কি পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আরেক বর্ণনায় আরো একটা সূরার কথা আসছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তার মানে 4 কুল পড়ে নবীজি নাফাসা ফীহিমা, উভয় হাতে ফু দিতেন। সুম্মা ইয়ামসাহু বিহিমা মাস্তাতাআ মিন জাসাদিহি, এরপরে উভয় হাত দিয়ে শরীরের যে অংশে হাত পৌঁছানো যায় ওই জাহিরি অংশে নবীজি হাত দিয়ে মুছে দিতেন। সুবহানাল্লাহ। এভাবে নবীজি করতেন কয়বার? ইয়াফআলু যালিকা সালাসা মাররাত, নবীজি 3 বার এভাবে দম করে শরীর মুছে দিয়ে এরপর নবীজি ঘুমায় যেতেন। ঘুমানোর আগে নবীজি যে সূরাগুলির উপর আমল করতেন তার মধ্যে কিছু সূরা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকরাউল মুসাব্বিহাত ক্বাবলা আন ইয়ারকুদা, ঘুমানোর আগে মুসাব্বিহাত পাঠ করে নবীজি ঘুমাতেন। সুবহানাল্লাহ। মুসাব্বিহাত পাঠ করতেন। মুসাব্বিহাত মানে যে সমস্ত সূরার শুরুতে সাব্বাহা শব্দ আছে অথবা ইউসাব্বিহু শব্দ আছে, যেমন সূরা হাদীদ, সূরা হাশর, সূরা তাগাবুন, সূরা জুমআ, সূরা আ'লা, এই সমস্ত সূরা শুরু হয়েছে তাসবিহ শব্দ দিয়ে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াত, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াত, এই সূরাগুলো পড়তেন নবীজি। বিশেষ করে আরেকটি সূরার ব্যাপারে হাদিসে আসছে, কানা লা ইয়ানামু হাত্তা ইয়াকরা আলিফ লাম মিম আস-সাজদা ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই 2টা সূরা, একটা হলো আলিফ লাম মিম সাজদা আর একটা হলো সূরা মুলক। এই 2টা সূরা না পড়ে নবীজি ঘুমাতেন না। হাদিসে এই শব্দ আছে, লা ইয়ানামু, নবীজি ঘুমাতেন না, এই 2টা সূরা না পড়ে ঘুমাতেন না, তার মানে পড়ে ঘুমাতেন। তাহলে আমরা ইনশাআল্লাহ ঘুমানোর আগে ঘুমকে যদি ইবাদতে পরিণত করতে চাই, কোরআনে কারিমের কিছু অংশ হাদিসে যে বর্ণিত আছে যেগুলি, আমরা সেগুলি পাঠ করে তেলাওয়াত করে ঘুমাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহ মোতাবেক ঘুমানোর মতো তৌফিক দান করুন। আরও কিছু বিষয় বাকি আছে, আগামী জুমায় ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত সুন্নাহর উপরে আমল করার মতো তৌফিক দান করুন। আমাদের জীবনের প্রতিটি পাঠকে ইবাদতে পরিণত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন 4 রাকাত কাবলাল জুমার সুন্নত পড়ে নেন।